ছোট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু মস্ত বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের তীব্রতা সহ্য করে যিনি জন্ম দেন তিনি হলেন মা। বাবারও কম কিছু ত্যাগ স্বীকার নেই। সারা জীবন কষ্ট করে সন্তানকে মানুষ করেন, কিন্তু সেই কথা কি সন্তান মনে রাখে? মা বাবার সন্তানের কাছে বেশি চাওয়ার থাকে না, শুধু থাকে বৃদ্ধ বয়সে আদরের সন্তানের কাছে থেকে সন্তানের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার ইচ্ছা। সেই ইচ্ছা নিয়ে প্রত্যেক মা বাবা দিনরাত্রি প্রহর গুনতে থাকে। কিন্তু অনেক মা বাবারই নিজের সন্তানের কাছে আশ্রয় হয় না, আশ্রয় হয় আপনজনহীন বৃদ্ধাশ্রমে। সন্তানের মস্ত বড় ফ্ল্যাটের একটা কোণে জনমদুঃখী মা বাবার ঠাঁই হয় না, তাদের ঠাঁই হয় প্রবীণ নরকহীন নিবাসে। তবু তারা প্রতিবাদ করে না, সন্তানকে অভিশাপও দেয় না। আজ যারা বৃদ্ধ, তারা সন্তানকে মানুষ করার জন্য নিজেদের সকালরাত বিসর্জন দিয়েছেন, নিজেদের জন্য ধন সম্পত্তি না রেখে সন্তানের জন্য বিনিয়োগ করেছেন, ভবিষ্যতের কথা চিন্তাও করেননি। এই যে ত্যাগ স্বীকার, এই ত্যাগ স্বীকারের ন্যূনতম অংশ সন্তানের কাছ থেকে পায় না। দেখা যায় সন্তান নিজের পরিবারের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে, ফলে নিজের বাবা মাকে বোঝা মনে করছে। নিজের পরিবারকে সুখে রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আবার এটাও দেখা যায় সন্তানের টাকা পয়সার অভাব নেই, তবু তারা নিজের বাবা মাকে নিজের পরিবারের কাছে রাখার প্রয়োজন বোধই করছে না, তাদের কাছে বোঝা মনে হচ্ছে। নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কিংবা বাবা মায়ের সাথে এমন আচরণ করছে, এমন ব্যবহার করছে যাকে বলে দুর্ব্যবহার, যাতে বাবা মা অন্য জায়গায় যেতে বাধ্য হয়। বাবা মা চলে গেলেই তারা যেন দায়মুক্ত। তবে এই রকম সন্তানের সংখ্যা খুবই কমই আছে। বাবা মা এই রকম সন্তানের কোনোদিন অভিশাপও দেয় না। এইরকম সন্তানকে তবুও তারা কাছে টেনে নিতে চায় যদি সন্তান একবার ডাকে। কিন্তু তারা বাবা মাকে একবার বৃদ্ধাশ্রমে পাঠালে তারা আর বাবা মায়ের কোনো খোঁজ খবরই নেয় না। একসময় যারা নামি দামি বুদ্ধিজীবী, শিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চাকরিজীবী, খুব বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন, তারা বৃদ্ধ বয়সে সন্তানের দ্বারা অবহেলিত, বঞ্চিত হয়ে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হচ্ছেন। তারা বৃদ্ধাশ্রমে চলে গেলে আত্মীয় স্বজনরা কেউ আর খোঁজ খবরও নেয় না, এমনকি প্রয়োজনীয় অর্থ বা প্রয়োজনীয় সামগ্রীও পাঠায় না। অনুষ্ঠানে বা ঈদের অনুষ্ঠানে বাড়িতে নিজের বাবা মাকেও নিয়ে আসে না। এই বাবা মা বৃদ্ধাশ্রমে গেলে তারা খুব খুশি হয়। কিন্তু এই যে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বা শোনাও গেছে, বাবা মা মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিংবা মারাও গেছেন, তারপরেও সন্তানেরা কেউ দেখা করতে আসে না। বৃদ্ধ বয়সে অবহেলিত বৃদ্ধদের শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম, যেখানে তাদের সারা জীবনের ত্যাগ স্বীকারের যে অবদান, সেই অবদানে যথার্থ স্বীকৃতি এবং সম্মান দিয়ে তাদেরকে রাখা হয় এই বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে তারা সম্মানের সাথে, আনন্দের সাথে সারা জীবন কাটাতে পারে। এটাও শোনা গেছে বৃদ্ধাশ্রমে সুচিকিৎসার বন্দোবস্ত আছে। তবুও এত কিছু প্রাপ্তির মাঝে নিজের পরিবারকে কাছে পায় না। নিজের পরিবারকে কাছে না পাওয়ার বেদনা থেকেই যায়।